যদি একটি কলার দাম 25 পয়সা হয় তাহলে 10টি কলার দাম কত হবে? 1 মিনিট স্যার। হোয়াটস রং? কি সমস্যা তোমার? সামান্য একটি অঙ্ক এই যন্ত্রটি ছাড়া পারবে না? সরি স্যার। হোয়াটস দ্য ফান? তুমি হাসছো কেন? কলা কটা? স্যার 10টা। 10টা। স্যার কলার দাম জানি কত বলছিলেন? 25 পয়সা। জান দেবেন। শাট আপ। এখানে এসে বলতে পারে। তোমার সমস্যাটা কি রে বলো? না মানে মেয়েরা এরকম চিৎকার করলে বিশ্রী লাগে। এই নান্টি মন্টি তোদের হলো মানে এই তোরা খেতে আয়। আমরা এখন খাবো না, আমাদের পেট ভরা। স্যার স্যার কি হলো? এইখানে সমস্যা? স্যার শুনতে পাচ্ছেন? এই স্যারের কানটা একটু ধরে দেখ না। সর। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5। শুনতে পাচ্ছেন স্যার? স্যার স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? স্যার আপনি না একটা খচ্চর, একটা বদমাশ, হারামি এবং কুত্তা। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন স্যার? স্যার হ্যাঁ। স্যার কলা 10টা। আমি কিন্তু গরম করতে পারব না। দাঁড়াও আসছি। এই খেতে চলো। খেতে চলো। তুমি যাও, আমি আসছি। এই চেঁচাচ্ছ কেন? উপরে গিয়ে রাখতে পারো না? সরি। এখন নতুন আরেকটি অঙ্ক। বাস অথবা ট্রেন পথে কুমিল্লা থেকে চিটাগাংয়ের দূরত্ব 100 মাইল। ট্রেনে লাগে মাইল প্রতি 19 পয়সা এবং বাসে কুমিল্লা থেকে চিটাগাং পর্যন্ত যেতে লাগে 20 টাকা। এখন তোমরা আমাকে বলো তোমরা কিসে যাবে, বাসে না ট্রেনে? ধুরো বাদ দেন, আপনি কিসে যাবেন আগে সেটা বলেন। আমি কেন ট্রেনে যাব? কেন যাবো? একটা হাসছো কেন তুমি? দেবেন কি হলো? বসো। তোমাদের পড়া হয়নি? আমরা এখন খাবো না মা। কি? মা যাও না, আসছি। এই মাস্টার ওদের প্রোগ্রেস কি?
জি ভালো। তোমরা যদি এবার রেজাল্ট খারাপ করো তাহলে আমি তোমাদের কানা খোড়া দেখে বিয়ে দিয়ে দেবো, আর মাস্টার জি তোমাকে পুলিশে দেবো। ডোন্ট মাইন্ড, এগুলো সবই মায়ের চাপাবাজি। স্যার আপনি ভয় পাবেন না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। স্যার স্যার কানা খোড়া ছেলেদের চরিত্র কেমন? বুঝতে পারলাম না। ছেলেদের চরিত্র তো এমনি খারাপ। কানাকড়াদের চরিত্র কেমন? আমি আজকে আসি। এই, কি হলো? তুমি আসছো না কেন? আমি সিলেলি দোষ। কি বললে? সরি। তোমরা দাঁড়িয়েছো কেন? বসো। এই, আগে সবজি নাও। জি। এটা কি? সবজি না খেলে মাংস পাবে না। আরে বাবা এটা কি? কি এটা? বুয়া, বাহ বুয়া। বাহ, যাই। এটা কি? পেঁয়াজ বাবা, পেঁয়াজ। আস্ত পেঁয়াজ। যাই। আস্ত পেঁয়াজ কেন? মা দেখো, আলুও গোটা গোটা। এ মা চোচাও ছিলেনি। আপনারা তো বাজার করেন না, আমি করি। তার মানে কি? জিনিসের যা দাম আমি করতে পারুম না। জিনিসের দাম তোমার কি? 16 টাকার পেঁয়াজ 50 টাকায় কিনা আপনি ছিলেন, আমি পারুম না। 10 টাকার আলু 28 টাকায় কিনা আমি করতে পারুম না। ওই সালের দামও 2 টাকা আম্মা, আমি কিছু বানাইতে পারুম না। ও কি বলে? ও কি পাগল হয়ে যাচ্ছে নাকি? বাজার করলে তো পাগল হবেই। তাহলে বাজারে যাবে না? না যাওয়াই উত্তম। ও বাজারে গেলে তো আমাদের সবকিছু আস্তই খেতে হবে। চোচা সহ আমার তো টেলিভিশনে দেখেই ভয় করে, আর ও তো বাজার করে। একে ইকোনমিক্সের ভাষায় বলে ফ্রাস্ট্রেটেড কনজিউমার, বুঝলি? তোমার লেকচার শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে কালকে থেকে তুমি বাজারে যাবে। কি বললে? কাল থেকে তুমি বাজারে যাবে। আরেকবার বলো। কাল থেকে তুমি বাজারে যাবে। অসম্ভব। কি বললে? না কিছু
তুমি আমাকে বাঁচাও বুয়া। কি হয়েছে আপা? আমি মরে যাবো রে মা। তুই কি চাস তোর এই বাপটা অকালে প্রাণ হারাক? আরে আম্মা আপনার একটু গালাগালি বকাবকি করে, তাতে কি হয়েছে? মারধর তো করেন না। আমার স্বামী যদি একটু 19-20 করে, আমি অমনি ধরে তারে কিলাই। আরে না রে বাবা, আমি সেই কথা বলি নাই। তা কি কইছেন? আমি বলছি যে আমি বাজার করতে পারবো না, আমি জীবনে বাজার করি নাই। আমিও করতে পারব না আব্বা, দাম উঠলে বুকটা ফাইটা যায়। আর দাম তো বাড়বেই। তুমি যদি ইকোনমিক্সের ছাত্রী হতে তাহলে তুমি বুঝতে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ব্যাপারে। আব্বা আরে বাবা, চাহিদা হচ্ছে সরবরাহের জনক। ধরো, পড়তে পারো কিনা। গরুর মাংস 4-5 কেজি, একটা নলার হাড্ডি সব। দেশি রুই 3 কেজি, মাঝারি পিস করে কেটে আনবে। মাঝারি পিস করে কি জিনিস বুঝলাম না। বেশি বড় না, বেশি ছোট না। ও আচ্ছা, বুঝলাম। লেজ যেন গোটা থাকে। পিস করে কেটে আনলাম, লেজ কি করে গোটা থাকে? আরে বাবা, লেজের আগাটা যেন কেটে ফেলে না দেয়। ও আচ্ছা। পড়তে পারছি না। চশমা ঠিক করো। পারছো? না। ফুলকপি 2টো। ফুল কোথায় আর কপি কোথায়? ও দুটো এক শব্দ না? মাস্টারি করবে না। আব্বা সাংসি বাজার থেকে আইসা নাস্তা খাইয়ে। না তাই এখন দিমো? না, বুঝতে পারলাম না। আমি যদি তোর বাপ হতাম তাহলে তুই ঠিকই বুঝতি। সরি। মারে, আমি তোকে চুপ করে 500 টাকা দেবো। তুই আমাকে বিপদে ফেলিস না রে মা। এই ধর, তোকে আমি 200 টাকা অ্যাডভান্স দিলাম, নে মা। এই, তোরা এখনো ঘুমাচ্ছিস? রেজাল্ট খারাপ করবি অথচ পড়ে পড়ে ঘুমাবি। তোদের পড়াটাকে আমি পড়ে দেবো? কটা বাজে মা? কয়টা তোমাদের দরকার শুনি? আবার আবার সব ওঠ ওঠ, এই ওঠ বলছি। ওঠ, উঠে পড়েছি। ওঠ 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 ওঠ। ঘুমাই। আম্মা আমি আর চাকরি করুম না। কেন? আব্বা আমার ঘুষ দেয়, মানে? তার জন্য বাজারে যেতে না হয়, সেই জন্য আমারে কইছে 500 টাকা দিব। এই যে 200 টাকা অ্যাডভান্স করছে। আজকে ওরই একদিন কি আমারই একদিন। আই বুয়া, তোমার একটা বড় দরকার কি ছিল? ঘুষ খাওয়া হারাম। ইস, নিজে যে কত সাধু জানি। এখন দিনকাল খারাপ, ধরা পড়লে খবর আছে।
করি আরে এই তো যাচ্ছিলাম বাজারে। বুয়াকে টাকা দিয়েছো? হ্যাঁ? কখন? দাওনি? না। এই বসো। বিয়ে থা করেছো? কখনো করো না। কেন স্যার, আপনি কি ভুক্তভোগী? উনি কি স্যার আপনাকে চড়ও মারেন? অর্থাৎ না। লাঠি? তার কি স্যার শুধু টাকা ছিল, তাহলে তো স্যার আনন্দের ব্যাপার। হ্যাঁ, তোমার মতো ইডিয়েটরা তো সবকিছুর ভিতরে আনন্দ খুঁজে পায়। পাবো না? না, পাবে না। কেন স্যার? আরে আমার টাকা আমার গায়ে ছুঁড়ে মারাবার আনন্দ কি? আপনার টাকা স্যার আপনাকে ছুড়ে মারে? মেয়েরা কি জানে টাকা কামাতে কত কষ্ট করতে হয়? তুমি শুধু তাদের চেহারাই দিলে, বুদ্ধি দিলে না। কি সাংঘাতিক। হ্যাঁ, একটা কথা আছে জানো না, বুদ্ধিমান শত্রু থাকা ভালো, কিন্তু বোকা বন্ধু থাকা বিপদ। বউরা তো বন্ধুই, তাই না? বাকিটা বাজারে যেতে যেতে বলি, চল। স্যার, হ্যাঁ, আপনার বক্তব্য স্যার আমার কাছে পরিষ্কার, আমাকে কিছু আর বলতে হবে না। মেয়েদের ছাড়া আর বলার মতো কোনো সাবজেক্ট নেই না। চল চল চল। স্যার, অ্যাকচুয়ালি আই জাস্ট হেট শপিং। ওই আমাদের হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ এবং নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার। কেন আমাদের জ্ঞানের পিতা যখন বাজারে গেলেন সক্রেটিস, তখন উনি দেখলেন যে এত এত জিনিস, অথচ কোনো জিনিস তার কাজে লাগে না। তখন উনি আমাকে বললেন, হাউ মেনি থিংস আই ক্যান লিভ উইদাউট, হাউ মেনি। শালা, কে? সক্রেটিস। স্যার আপনি সকালে কেন? আমি আজকে তোমাদের পড়াতে আসিনি। তাহলে কেন এসছেন? কাল তোমার একটা কথা আমার খুবই খারাপ লেগেছে। কোনটা? জেনারেলি ছেলেদের চরিত্র খারাপ। সে কানাই হোক আর খোড়াই হোক। হ্যাঁ, বলেছি তো। আমি তোমাদের এটা পড়াবো না। আমি নিজে একজন পুরুষ, তাই যারা পুরুষকে ঘৃণা করে আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আসি। হ্যাঁ মিয়া, আপনি যাবেন মানে? আপনি জানেন না আমাদের পরীক্ষা? আই এম সরি। মানে কি? আপনি থাকবেন না যাবেন? যাও। টিংলি খুলে দিস কেন হাতে না ধরে? আন্টি, 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 কি হয়েছে বলো? কি কি যেন বলবো? স্যার চা চা। চা খাবো। বুয়া দিতে পারে না? মা বুয়া দিলে যদি গরম পানি দেয়। চায়ের দামও তো বেড়েছে মা। যত সব। এত তাড়াতাড়ি কি বাজার করে নিয়ে এলে বাবা? বাবা বাজার কই? আমার পকেট মেরে দিয়েছে। সরি মা, বাবার না পকেট মেরে দিয়েছে। কি হয়েছে? দিলশাদ, এই দেখো। কি নিপুণ হাতের কাজ দেখেছো? এই ছেলে, এই ধরো, ভিতরে এসো, দেখছি। চল। যেও না। কেন? পালাও পালাও। কেন? বাবা তোমাকে খুন করবে। দেখেছো, দেখেছো মেয়েদের সিক্স সেন্স কত স্ট্রং। আমি কিছু না বুঝে মধ্যভূমির দিকে রওনা দিয়েছিলাম। কি হলো, আসছো না? আসছি আসছি। তোদের পুকুর বাড়ি চলে গেলাম। হ্যাঁ, বাই বাই।
ছেলেদের জীবনটা কত দুঃখের না। কেঁদো না। ডাক। আন্টিমা, জোরে ডাক। আন্টিমা, দিলশাদ, দিলশাদ, ফুপু আম্মাই সালাম করলে। কেমন আছো? ভালো আছি ফুপু কেমন কাজ আম্মা। করছো? ভালো করেই তো করি। বলো, আমি এসেছি। আচ্ছা আম্মা, কেমন আছো সব? পড়াশোনা কেমন চলছে? জি ভালো। জি শরীর ভালো? জি ভালো। এক্সারসাইজ করো রেগুলার? রেগুলার করি। হ্যাঁ, মোটর যেন না হয়। জি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বল বল। টনি, তোর কাকে ভাই? মাকে। বাবা শুধু মাকে ভয় পায়। ছি 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 ছি। ছি ছি মানে? ছি। আমার স্বামী আমাকে ভয় পাবে না তো কাকে ভয় পাবে? চুপ কর। করলাম। শোনো, ওকে আর কোনোদিন বাজারে যেতে বলবে না। আমাদের বংশের কেউ কোনোদিন বাজারে যায়নি, ওটা চাকর বাকরের কাজ। ও নিজে বলুক বাজারে যাবে কি যাবে না। তুই বল, বউয়ের কথায় নাচবি না বংশের মর্যাদা রাখবি? টনি, যদি এই বাসায় থাকতে চাও বাজার করতে হবে। আর যদি না করে? আপনার পল্টুকে নিয়ে আপনি চলে যান। এই তোরা ভিতরে আয়। এই চল চল। বাবা, বাবা। এভাবে বাসায় ডেকে অপমান করার মানে কি? বাবু, তুমি এখান থেকে যাও। তোমার সাথে গেলে আমাকে ও ডিভোর্স করে দেবে। তখন আমাদের কে বিয়ে করবে ফুপু? বাবু, আচ্ছা ঠিক আছে, আমি থাকছি। এসব শোনো, ওরা কিছু খেতে চাইলে দেবে না। কথা বুঝলাম না। ফুপু বাবা নান্টি কিছু খেতে চাইলে দেবে। আচ্ছা তোমার সাহস দেখে অবাক হচ্ছে। আপনার পল্টু বাজারে গেলে খেতে পারে। বুয়া, এই যে লন আপনার 100 টাকা। মানে কি? আপনার বাইরে বাজারে যাইতে পারবেন। ঠিক আছে বাবু, আমি যাই। না, এই এদিকে আয়। বাবার দলে থাকলে কিচ্ছু খেতে পাবি না। মা, বংশের মর্যাদা দিয়ে পানি খাও, পেট ভরবে। আমি বাবার সাথে থাকি, আমাকে একটা বেলা খেতে দিও। না, আমি ওকে 3 বেলা বিরিয়ানি খাবো। আর আপনার ভাই পল্টুকে? ওকেও। তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। আয়। বাবা, আমার এখনই খিদে পেয়েছে। এজন্যই বলে মেয়ে দিয়ে বংশ রক্ষা হয়। না, আরো ভাই বলেন। হ্যাঁ, তেমন গুণল বাঁকাতে তো থাকে। চুপ।
এই আম্মা আম্মা বুবু এই আম্মা কি এই দেখেন আব্বা চুরি করে খাইতেছে। ফ্রিজে যা আছে সব উপরে নিয়ে এসো। মা বাবাকে একটা অ্যাপেল দাও না। না অর্ধেক না তার অর্ধেক না। ছি 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 ছি। তুই ভিক্ষা করছিস? এই তো সবে শুরু। মানে আজ চুরি করছে, কাল ছিনতাই করবে। পরশু ডাকাতি। তোমার এত বড় সাহস, তুমি আমাদের বংশকে চোর ডাকাত বলছো? ও তোমাকে দেবে না, তুই ওকে দিবি। কি বুবু? তালা হ্যাঁ কই দাও। পল্টু বুবু তালাক দিলে কিন্তু পুরো দেনমোহর দিতে হবে। আমি আস্তে আস্তে দিব। আসসালামু দাও তোমার পরিচয়। আমি বাদল স্যার। হ্যান্ডস আপ। বল তুই কে? আমি ওদের টিচার স্যার। মিথ্যে কথা। ভাই বলছিল পল্টু ভাই ইজ আন্ডার গ্রেট প্রবলেম। ভাই ছোকরা, দুই বোনের মধ্যে কার সাথে তোর প্রেম? বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন স্যার। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। স্যার আমি বললাম আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, স্যার আর না হলে গুলি করবো। স্যার। সত্যি কথা বল। নাথিং সিরিয়াস স্যার। ওই স্যার ওই নানটি স্যার আমার বুকের কাছে এসে স্যার এসে মনে পড়ছে স্যার কাঁদছিল স্যার। আর আর কি? আমি ওই সান্ত্বনা দেওয়ার জন্য ওকে ধরেছি কিনা মনে পড়ছে না স্যার। তুই মিথ্যে বলছিস? না স্যার। বাসায় আর কেউ আছে? স্যার আরে আরে উনি তো চোর না, উনি আমাদের টিচার। এই যে ভাবি, ওকে ওই তো সেই ট্রাভেল মেকার। দেখেছো ভাবি আমরা কি এফিশিয়েন্ট? ওকে রে আমাদের টিচার। ও আমার কাছে স্বীকার করেছে নানির সাথে ওর দহরম মহরম। তোমরা তোমার মেয়েকে সামলাও, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। স্যার গাধা কোথাকার। মানে এই ওকে রে ভেতরে যা। চলেন। ইজ নট দ্য ট্রাভেল মেকার? না তাহলে কে? আমার স্ত্রী। চিনতে পেরেছিস? আমার সেই দেবর। আমি আমার স্ত্রীর বিরুদ্ধে পুরুষ নির্যাতনের মামলা করব। পুরুষ নির্যাতন? আমি সাক্ষী দেব। কিন্তু পুরুষ নির্যাতনের মামলা তো হয় না। তুই ওই আইনটা জানিস না। আমি শিওর ভাবি। উনি ঠিকই বলেছেন, নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের হয় না। আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি যখন অবসর থাকেন তখন কি করেন? when you are not in duty? আমরা তো 24 ঘন্টায় অন ডিউটি। ধরেন অবসর পেলেন, বউকে নিয়ে বেড়াতে যান না, বাজার করেন না, ছেলে মেয়ের খোঁজ খবর রাখেন না? হ্যাঁ। নো মোর কোশ্চেন। দাঁড়াও। আপনি নিজের চরকায় তেল দিন। পল্টু বুবু। মারো। হ্যাঁ? উনি তো আমাকে মারতে বলছেন।
দিলশাদ পল্টু প্লিজ। কি? বাবু কাঁদছেন, জানি একবার যাও না তার কাছে। না। আমি হলে কিন্তু যেতাম। কেন? না কিছু না। শোনো, আমি যাচ্ছি। এটা বলতে যাচ্ছি যে জীবনে উনি যেটা পেয়েছেন সেটা আমাকে অর্জন করতে দেবেন না কেন? মানে? মেয়েদের এই ব্যাপারটা তোমরা কোনোদিন বুঝতে পারবে না। উনি তোমাকে হিংসা করেন? না। তাহলে? তার জন্য সে যেটা ন্যায্য মনে করে সেটা অন্যের জন্য অন্যায় হবে কেন? আমি যদি আমার মতো সুখী হতে চাই সে বাধা দেবে কেন? দুলাভাই কত রেসপন্সিবল, কত কেয়ারিং। তুমি যদি তার মতো হও তাতে তার কষ্ট কোথায়? আপা বলো, নিজের সংসার ফেলে এখানে থাকা কি ঠিক হচ্ছে? তোমাকে টাইট না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তাই নিজের নাক কেটে আমার... চুপ করো। আপনি কি শুনলে খুশি হবেন? আমি শান্তিতে নেই? হ্যাঁ। আপা সত্যি আমি শান্তিতে নেই। কেন? সংসার দুজনের না হলে কি শান্তি আসে? একজনের কি সুখ হয়? না এক হাতে তালি বাজে? তোমাদের বাসায় পুলিশ কেন? আমার মা আমার বাবাকে খুন করবে বলে। হ্যাঁ এখন আপনিও খুন হবার জন্য তৈরি হন। হ্যাঁ, এই তুই ওকে কেন খুন করবি বল। কথা। তুমি আমাকে খুন করবে কেন? চিন্তা করে। তোমাদের রেজাল্ট ভালো হচ্ছে না এই জন্যে? গাধা। আমি সত্যি বুঝতে পারছি না তুমি আমাকে কেন খুন করবে। কি আমার অপরাধ? আমি আপনাকে পছন্দ করি। কেন পছন্দ করি? আমি আমাকে ভালো বলে? আমি আপনাকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমি বোধহয় ইংরেজিতেও ভালো। আমি এটা কিভাবে বোঝাই? বুঝি তো। কে? তুমি আমাকে ভীষণ শ্রদ্ধা করো। I know move. Come here. Come. I love you.
বুয়া কি তোমাকে একটু চা খাওয়াই? এই লাগবে। বুয়া